আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানতে পারবো কিভাবে একটি স্কিল অ্যাকাউন্ট ওপেন করবেন। শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনই নয়, কিভাবে কোনো প্রকার ডিপোজিট মানি ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ সুন্দরভাবে সবকিছু গুছিয়ে বুঝিয়ে দেখিয়ে দিব কিভাবে কোনো প্রকার ডিপোজিট মানি ছাড়া আপনি আপনার স্কিল অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। সর্বপ্রথম বলে রাখি, স্কিল হচ্ছে গিয়ে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। স্কিল দিয়ে আপনি গুগলে যদি সার্চ দেন তাহলেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে স্কিল ইজ এ পার্ট অফ PaySafe Limited, a global payment platform. সো স্কিলের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে আপনার ইনকাম করা যে ইউএসডি বা হচ্ছে গিয়ে এনআর বা হচ্ছে গিয়ে ইউরো যে ডলারগুলো রয়েছে এগুলো আপনি স্কিলের মাধ্যমে যে কোনো কারেন্সিতে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনি গ্লোবালি লেনদেন করতে পারবেন স্কিলের মাধ্যমে খুবই ইজিলি। কোনো প্রকার ডিপোজিট ছাড়া আপনাদেরকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করাতে হয় সেক্ষেত্রে আমি যে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে আপনাদেরকে আসতে হবে, আদারওয়াইজ আপনাদেরকে ডিপোজিট মানি করতেই হবে। বলতে গাইস, লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কেমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, কারেন্সি এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে নিচ্ছি। কান্ট্রি আমরা এখান থেকে অবশ্যই ইউএসডি সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিব। এখানে আমরা একটি 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করব। দেন এটাকে টিক মার্ক দিয়ে আমরা সিম্পলি এখানে নিচে এসে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এন্ড দেন দেখতেই পাচ্ছেন আমার মেইলে একটি ভেরিফিকেশন কোড গেছে, যেখান থেকে আমি হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টটি ভেরিফাই করব, মেইলটি ভেরিফাই করব। তা আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মেইলে। তো গাইস, মেইলে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে একটি মেইল চলে এসেছে। আমি এখানে কনফার্ম ইমেলের মধ্যে ক্লিক করব। তো আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে, আমাদের মেইলটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিব। দিয়ে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে লগ ইন করে নিব। আমি সিম্পলি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর আমাদেরকে এখানে ডিটেলস দেওয়ার জন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাদের যে যাবতীয় ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো এখানে দিব, অর্থাৎ অ্যাড্রেস। বলতে আমি এখানে আমার অ্যাড্রেসটা এবং সিটি, পোস্টাল কোড, ডেট অফ বার্থ, অকুপেশন, এই যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আমি ফুলফিল করে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাড্রেস এবং যে বাদ বাকি যে ডিটেলস গুলো রয়েছে এখান থেকে দেখে দেখে আপনারা ফুলফিল করে নেবেন। পোস্টাল কোডটা যদি না জানা থাকে তাহলে গুগলে আপনার এরিয়ার নাম লিখে পোস্টাল কোড লিখে সার্চ দিলে চলে আসবে। আর বাদ বাকি যে ডকুমেন্ট যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আপনারা সেম টু সেম আপনাদের এনআইডি তে যে ইনফরমেশন রয়েছে ওইটার সাথে মিল রেখে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করবেন। বলতে গাইজ, আমি এখানে আমার সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাস্ট সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। সো স্কিল অ্যাকাউন্ট ওপেন করা খুবই ইজি, জাস্ট কিছুই বলতে স্কিল অ্যাকাউন্ট ওপেন করা খুবই ইজি, জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে আপনি আপনার স্কিল অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। বাট প্রবলেমেটিক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করা। সো কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টি চলেন আপনাদেরকে দেখাই। আমরা সিম্পলি চলে যাব স্কিল অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে এসে আমরা ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর আপনাদের কেমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পারেন পার্সোনাল ডিটেলস রয়েছে, অ্যাকাউন্ট সেটিং রয়েছে, সাবস্ক্রিপশন, কানেক্ট অ্যান্ড অ্যাপস অ্যান্ড সার্ভিস, আর কিছু অপশন রয়েছে। আমরা বাদ বাকি সবগুলো অপশন না দেখে আমরা সিম্পলি সর্বপ্রথম চলে যাবো ভেরিফাই। ভেরিফাইতে এসে ভেরিফাই ইউর আইডেন্টিটি টু ইনক্রিজ ইউর লিমিটস, আমরা সিম্পলি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করে আমরা এখানে চাইলে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে পারি। সো আমি হচ্ছে কি সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা দেখবেন টাইম উঠবে 15 মিনিট। 15 মিনিটের ভিতরে আপনার যে নাম্বার আছে সেই নাম্বারে একটি কোড যাবে। যেহেতু ফোন নাম্বারটা খুবই সমস্যা সাপেক্ষের ব্যাপার, সেহেতু আমি এখানে আপনাদেরকে অন্য একটা অপশনে দেখিয়ে দিচ্ছি। আমরা সিম্পলি এখান থেকে সেন্ড কোড টু ইমেলে ক্লিক করব। আর ইউ আনএবল টু রিসিভ এসএমএস এন্ড দেন কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটি পিন আপনাকে ক্রিয়েট করতে হবে, যে পিনটি আপনাকে সব সময় ট্রানজাকশন করার সময় ইউজ করতে হবে। সো আমরা একটা পিন ক্রিয়েট করে নিব। আমি এখানে একটি পিন ক্রিয়েট করে নিলাম, যেটা আমি সব সময় ট্রানজাকশনের সময় ইউজ করব। এন্ড সিম্পলি সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবো। ড্যাশবোর্ডে ক্লিক করব। দেন আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা ফ্রিল্যান্সার সার্ভিস ইনকামটা ক্লিক করে দেব। এন্ড দেন আমরা নিচের অপশনে চলে আসব। এটা আমরা এখান থেকে সর্বনিম্ন যেটা রয়েছে এটা রাখবো। প্রাইমারি ইন্টেন্ট অফ ইউজ, এখান থেকে আমরা হচ্ছে কি সেন্ড অ্যান্ড রিসিভ মানি, আমরা যেহেতু টাকা আনা নেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করব সেহেতু আমরা এখান থেকে সেন্ড অ্যান্ড রিসিভ মানিতে ক্লিক করে দেব। এন্ড দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডি। সো আমরা এখানে সর্বপ্রথম মোবাইল দিয়েও করতে পারবো এবং আমাদের ওয়েব। তো সিম্পলি আমরা এখান থেকে টেক ওয়েব ফটোস এর মধ্যে ক্লিক করব। এন্ড দেন আই এগ্রিতে ক্লিক করব।
আই এগ্রিতে ক্লিক করার পর স্টার্ট ভেরিফিকেশন, এখানে ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে। সো আমি সর্বপ্রথম স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের চুজিং ইস্যুস কান্ট্রি রিলিজিয়ন, এটা বাংলাদেশেই থাকবে। সিলেক্ট আইডি টাইপে আইডেন্টিটি কার্ড ক্লিক করব। আপলোড মেথডে এসে আমরা এখানে কন্টিনিউ অন মোবাইলে ক্লিক করব, ওয়েবক্যামে ক্লিক করব না, কন্টিনিউ অন মোবাইলে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের মোবাইলের স্ক্যানারে যাবেন, মোবাইলের স্ক্যানারে গিয়ে আপনারা জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে দিবেন। স্ক্যান করে দিলে বাকি যে প্রসেসিংটা রয়েছে সেটা আপনার মোবাইল থেকেই করবেন। কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। স্ক্যান করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা সিম্পলি এখানে ওপেন ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে, আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব এন্ড দেন এখানে আবারও স্টার্টে ক্লিক করে দিব, অ্যালো দিয়ে দিব এন্ড দেন এখান থেকে আমাদের যে এনআইডি রয়েছে, এনআইডির যেই ফ্রন্ট সাইডের মধ্যে ভালোভাবে আমরা এখানে একটা ছবি তুলে দেব। ভালোভাবে ধরলে, একদম অ্যাকুরেট ভাবে ধরলে অটোমেটিক্যালি এটা ক্যাপচার করে নেবে এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পর নেক্সট দিব। নেক্সট ক্লিক করলে আমাদের যে ইমেজ কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে এন্ড দেন আমাকে এটার ব্যাক সাইড ক্লিক করার জন্য আবারও আমি এখানে অ্যাপ্লাই করে দিব। আমি সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে ধরে নেব যেন যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টটা যেন ভালোভাবে আসে। ইমেজ কোয়ালিটি চেক করার পর আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে নিয়ে আসবে ফেস ভেরিফিকেশন অপশনে। এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিব এবং আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব। ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হলে এখানে চেকিং ইমেজ কোয়ালিটি থাকবে এন্ড দেন হচ্ছে কি আপনার কম্পিউটারে সেন্ড করে দিবে ডাটাগুলো। এবং আমাদের এইখানে যে অপশনটি রয়েছে ডকুমেন্ট সাবমিটেড চলে এসেছে। ভেরিফাই আইডিতে ডকুমেন্ট সাবমিটেড এন্ড দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে যে গো টু ড্যাশবোর্ড রয়েছে, গো টু ড্যাশবোর্ডে চলে আসব। গো টু ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এই যে লেখাটি রয়েছে এই লেখাটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে মূল প্রসেসটা। আসলে অনেকেই আপনাকে অনেকভাবে বলবে বা অনেকভাবে বুঝাবে, আসলে ডিপোজিট করতে বলবে বা হচ্ছে কি বিভিন্ন কথা বলবে। সো আই থিঙ্ক আপনারা এই প্রসেসে যদি আগান তাহলে আপনাদেরকে কোনো ডিপোজিট করতে হবে না। আপনারা সিম্পলি একদম সিম্পল ভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড করতে পারবেন যদি আপনাদের ইনফরমেশন গুলো সুন্দরভাবে থাকে বা এনআইডি কার্ডের ছবি টবি যদি আপনারা ভালোভাবে দিতে পারেন। আপনারা এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট লিমিট হ্যাজ বিন রিমুভড অ্যান্ড অল ফিচার্স আর অ্যাভেলেবল। অর্থাৎ আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে, আমার সবকিছু ঠিকঠাক রয়েছে, আমার অ্যাকাউন্ট এখন আনলিমিটেড আমি ট্রানজ্যাকশন করতে পারবো। তো এই ছাড়াও আরো অনেক কিছু রয়েছে স্ক্রিলের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। ইভেন স্ক্রিলের মাধ্যমে আপনি চাইলে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে স্ক্রিল থেকে ডিরেক্ট বিকাশ অ্যাকাউন্টে টাকা রূপান্তর করে মানে ট্রান্সফার করতে পারেন। এছাড়া আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে স্ক্রিলে। তো আপনি যদি চান যে স্ক্রিল সম্বন্ধে কিভাবে পেমেন্ট ট্রানজাকশন গুলো হয়, কিভাবে হচ্ছে কি আপনি পেমেন্ট গুলো নিবেন বা আনবেন, সে সকল বিষয়ে ভিডিও জানতে চান বা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। কমেন্ট বক্সে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পেলে আমি অবশ্যই ডিটেইলস একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে একদম অ্যাকুরেটলি আপনি একটু ট্রান্সফার করবেন বা একটি সফল ট্রান্সফার করতে আপনার কি কি বিষয়গুলো ফলো করতে হবে সে সকল বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, এখানে কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন না তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ একটা লিমিটেশনের ভিতরে ট্রানজাকশন করতে দিবে $167 মতো। এর উপরে আপনি ট্রানজাকশন করতে পারবেন না বা ডিপোজিট বা উইথড্র করতে পারবেন না। যখন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে, তখন কিন্তু আপনাকে এখানে বলেই দিচ্ছে ওরা ইউর অ্যাকাউন্ট লিমিট হ্যাজ বিন রিমুভড। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে লিমিট ছিল, আপনার অ্যাকাউন্টে যে লিমিটেশনটি ছিল সেটি রিমুভ করে দেওয়া হয়েছে এবং অল ফিচার্স আর অ্যাভেলেবল। এবং আপনি যখন অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তখন সব ধরনের ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন। আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরো বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, সকল বিষয় আপনি এখন ব্যবহার করতে পারবেন, সকল ফিচার্স আপনি এখন ইউজ করতে পারবেন। সো সকল ফিচার্স সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব দ্রুত ফিডব্যাক পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।